প্লিজ চোখ খোলো। রাধিকা প্লিজ তাকাও। রাধিকা, রাধিকা, না রাধিকা, আমি তোমায় কিচ্ছু হতে দেবো না। রাধিকা প্লিজ ওঠো। রাধিকা, রাধিকা, রাধিকা প্লিজ তাকাও। রাধিকা, 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 রাধিকা প্লিজ ওঠো। রাধিকা, 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 রাধিকা ওঠো প্লিজ। রাধিকা, রাধিকা তোমায় কিচ্ছু হবে না। একবার চোখ খোলো, একবার তাকাও। রাধিকা, রাধিকা, রাধিকা তোমার কিচ্ছু হবে না। রাধিকা আমি আছি তো, আমি তোমায় বলেছিলাম না আমি তোমায় কিচ্ছু হতে দেবো না। রাধিকা তুমি জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম। কয়েক মোমেন্টসের জন্য আমার মনে হয়েছিল আমি তোমায় হারিয়ে ফেললাম। দেখলে তো, বলেছিলাম না ডেস্টিনি। তুমি আমার থেকে দূরে গেল, সেই আমার কাছে ফিরে এলে। দেখো রাধিকা তুমি এখনো মজা করছো। তুমি জানো আমার কি অবস্থা হয়েছিল। আমাদের ভালোবাসার কিন্তু জোর আছে বলো। ঈশ্বর কিন্তু আমাদের ঠিক আবার এক করে দিলেন। হ্যাঁ রাধিকা তুমি ঠিক বলছো। আমি কখনো তোমার থেকে দূরে যাব না। আই লাভ ইউ রাধিকা। ওঠো রাধিকা, ওঠো। রাধিকা, 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 চলো চলো এখান থেকে। আমি নিজে ভগবানকে মানি না রাধিকা, কিন্তু আজ তোমার সেফটির জন্য আমি প্রথমবার ভগবানকে ধন্যবাদ জানাতে চাই যে তোমাকে সেফলি ফিরে পেয়েছি। জয়ের ইভিল প্ল্যানটা সাকসেসফুল হয়নি। এখন থেকে তোমার খেয়াল সব সময় আমি রাখবো। তুমি আমাকে বাঁচাতে কত বড় স্টেপ নিয়েছিলে, এন্ড আই প্রমিস এখন থেকে আমরা একসাথে থাকবো সারা জীবনের জন্য। আমাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি, সব মান অভিমান মিটিয়ে
আপনি কি আমাকে আর একটা সুযোগ দেবেন? আমি চাই এই মানুষটা আমাকে একদম আগলে রাখে। আবার আমার জীবনে যখন খুব আনন্দ আসবে আমি এই দুই হাত ধরেই সেলিব্রেট। আস্তে। কোথায় যাচ্ছ তুমি? এই দুধটা খেয়ে তো চট করে। না, এখন খেতে ইচ্ছে করছে না মনি, রাখুন, একটু পরে খাচ্ছি। আচ্ছা, আমি রেখে যাচ্ছি, তুই পরে খেয়ে নিস। কনো একটু হ্যাঁ মনি, বলো। বলছি, কি হয়েছিল বলো তো? তোমাদের দুজনের চোখ মুখ দেখে তো আমার একদম ভালো লাগছে না। খুব দুশ্চিন্তা হচ্ছে। কোনো বিপদ আপদ হয়নি তো? হ্যাঁ মনি, অনেক কিছু ঘটেছে, কিন্তু আমি আপনাকে পরে সবটা বুঝিয়ে বলবো, বা রাধিকা বলে দেবে। একটু সময় দিন। বেশ, তো কথা বলো, আমি বাইরে আছি। কোথায় যাচ্ছিলে বললে তুমি না? শোনো না, তুমি রেস্ট নাও, তোমার তো শরীর ঠিক নেই। তুমি দুধটা খা। না না, এসব থাক এখন। তুমি আমাকে হঠাৎ মনির এখানে আনলে কেন গো? আমার বাড়ি নিয়ে চলো না, আমি আমার বাড়ি যাব। তোমাকে আজ থেকে এখানেই থাকতে হবে। মানে কি বলছো? টাকা আমার দিকে তাকাও, কি হয়েছে? হ্যাঁ, আমি কোনো দোষ করেছি? এসব কথা বলছো কেন? হ্যাঁ রাধিকা, আজ থেকে তোমাকে এখানেই থাকতে হবে। আমরা আর একসাথে থাকতে পারবো না। কারণ কারণটা কি? আজকে সকালেই তো বললে যে আমাদের দুজনকে কেউ কখনো আলাদা করতে পারবে না, আমরা কখনো আলাদা হব না। তুমি আমাকে ভালোবাসো। কি এমন হলো যার জন্য তুমি এসব কথা বলছো আমাকে? তাকাও না আমার দিকে, তাকাও না, বলো না কি হয়েছে? আমি নিজের চেয়েও তোমায় ভালোবাসি রাধিকা, কিন্তু আমি হেল্পলেস, সত্যি হেল্পলেস।
দাঁড়াও। দেখো, একটা কথা তো জানো, সমস্যা বিপদ এসব নিয়েই তো জীবন। কোনো লড়াই কিন্তু এইসব ছাড়া জেতা যায় না। আমরা যদি একসাথে থাকি, একসাথে সমস্যার সমাধান বের করি, তাহলে দেখবে সবকিছু কত সহজ হয়ে যাবে আমাদের জন্য। তখন আর একা একা তোমাকে কষ্ট পেতে হবে না, আর আমায়ও একা থাকতে হবে না। একটাবার আমাকে সবটা বলো না গো, আমি তো আছি তোমার পাশে, একটাবার বলো। রাধিকা নিজের ওপর বিপদ নিয়ে নেবে, ও এমনই মেয়ে, কিন্তু আমাদের সম্পর্ককে ভাঙতে দেবে না। আমি জেনে শুনে ওকে বিপদে ঠেলে দেব কি করে? কি হলো, কি ভাবছো? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, জীবন সঙ্গী মানে কি? যখন আমার সমস্যা তোমার আর তোমার সমস্যা আমারও, তাহলে তুমি নিজেকে একা ভাবছো কেন? তুমি ভেবে দেখেছো যখন যখন আমাদের সম্পর্কে সবকিছু ঠিক ছিল না, তখন আমরা কত ডিফিকাল্ট সিচুয়েশন একসাথে পার করেছি? আর এখন যখন আমাদের সম্পর্কটা থিতু, তখন আমরা আলাদা করে ভাবছি কেন? আমি তোমাকে বলছি, যাই হয়ে যাক না কেন, আমরা হার মানবো না এত সহজে। তুমি আমার শক্তি আর আমি তোমার, এটাই তো স্বামী স্ত্রীর মধ্যে আসল বন্ধন। ঠিক আছে, আমি তোমায় সবটা বুঝিয়ে বলছি। বৌদি, আরে এই ভিডিওটা তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে রাধিকা জলকে ধাক্কা মেরে জলে ফেলে দিল। এবার আমি প্রতিশোধ নেবই। রাধিকার ভালো মানুষের মুখোশটা আমি টেনেছি, জেলের খানি তো ওকে টানতেই হবে, নো অপশন। এই যে তুমি আমাকে এইসব অফার করেছো না, এই এত কিছু, এগুলো সব আমারই, আমাকে আমার জিনিস অফার করছো। এবার কি করবে কর্ণ সিং? সবকিছু যে হাতের মুঠো থেকে ফুরুত হয়ে গেল। হ্যাঁ, আমার শর্ত হলো তোমাকে রাধিকাকে ছেড়ে তৃষাকে বিয়ে করতে হবে। রাধিকা, এবার বুঝতে পেরেছো আমি কেন তোমার থেকে সবটা লুকিয়ে রেখেছিলাম? তোমার মনে হয় আমি এত বড় ট্র্যাপে তোমায় পড়তে দেবো? এটা তো সত্যি নয়, সেটা আমরা জানি। বলো, জানি না? আর একটা কথা কি জানো তো, কোনো মিথ্যে সত্যির জোরের সামনে টিকে থাকতে পারে না। হ্যাঁ, হয়তো সাময়িকভাবে ওরা আমাদের বিপদে ফেলেছে, কিন্তু সত্যিটা আমরা খুব তাড়াতাড়ি সবার সামনে আনবই আনবো। আজ থেকে কর্ণ আর রাধিকার নতুন লড়াই শুরু। আর তুমি জানো, যে সম্পর্ক স্বয়ং ঈশ্বরের দান, সেই সম্পর্কটা যখন অন্য কেউ ভাঙতে যায়, সে নিজেই গুড়িয়ে যায়। আমি প্রতিজ্ঞা করছি, এই লড়াইয়ে আমি তোমার পাশে আছি। কাছাকাছি জানি ঘিরে রঙ অভিমানী, এই ঘুম ঘুম ভরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখো নতুন রূপ কথায়। কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে
তোরা সব অন্যায়ের বিরুদ্ধে জিতবি। ঈশ্বর আছেন, আর আমার আশীর্বাদ আর ভালোবাসা সব সময় তোদের সাথে থাকবে। তোদের ভালোবাসার জয় হবেই হবেই। এরা তোমাকে ঠকিয়েছে, তোমার সাথে প্ল্যান করে চিটিং করেছে। যেদিন তুমি আমার পাঠানো কন্ট্রাক্ট পেপারে সাইন করছিলে, এরা চালাকি করে কন্ট্রাক্ট পেপারের মধ্যে প্রপার্টি পেপার ঢুকিয়ে তোমাকে দিয়ে সাইন করিয়েছে। আর তুমি সেটা রিচেক না করে চোখ বুজে সাইন করে দিয়েছিলে। জ্যাঠান, আসলে বলতে চাইছিলাম যে না পড়ে কোনো কিছুতে তো সাইন করা ঠিক নয় না। হ্যাঁ, ঠিক বলেছো, না পড়ে সই করাটা উচিত নয়। তবে সেটা হতো যদি তুমি এই কাগজগুলো নিয়ে আসতে। এটা কর্ণ দেখে নিয়েছো তো, তাই আমার ডাউটে কোনো জায়গা নেই। বাবা, আমি পেজটা এক এক করে টার্ন করছি, তুমি সাইন করে দাও। এরা সবাই তোমার সাথে চিটিং করেছে, তোমাকে ঠকিয়েছে। আর এই অর্ঘ সবটা ঠান্ডা মাথায় প্ল্যান করে তোমায় ঠকিয়েছে। কেন করেছিস বল? কেন ঠকিয়েছি? বেশ করেছিস। তুই আমার দিকে আঙুল তুলে লোক ঠকানোর কথা বলছিস, বিশ্বাসঘাতকতা করার কথা বলছিস, প্রতারণা করার কথা বলছিস। আর এত বছর ধরে আমার সঙ্গে যা যা হয়ে এসেছে, এই সেন ক্রিয়েশনের, সেন বাড়ির বড় ছেলে হিসাবে সেন ক্রিয়েশনের সিইও হওয়ার কথা ছিল আমার। কিন্তু জ্যাঠান আমাকে না করে তোকে করিয়েছে। এটা হচ্ছে লোক ঠকানো। ছোট বড় সমস্ত ডিসিশন, সমস্ত বড় প্রজেক্টগুলো জ্যাঠান কোনোদিনও আমাকে হ্যান্ডেল করতে দেয়নি, চিরকাল তোর কাছে গেছে। এটা হচ্ছে বিশ্বাসঘাতকতা। আর তোর ছোট বড় সব ভুলগুলো জ্যাঠান চিরকাল ইগনোর করে গেছে। আর আমার ছোটখাটো ভুলগুলোতে জ্যাঠান আমাকে ইনসাল্ট করেছে। আমি যা করেছি বেশ করেছি, ঠকিয়েছি বেশ করেছি। এই তার মানে তুই বাবাকে এভাবে ঠকাবি? হ্যাঁ, খাওয়া তো দেই। আরে কি করছো, কি করছো তোমরা? নিজেদের পরিবারের মধ্যে এরকম ঝগড়াঝাটি ঝামেলা। আর তাছাড়া দেখো, আমি তো এইসব প্রপার্টি, গাড়ি বাড়ি যাই বলো না কেন, আমি তো নিজের নামে করিনি। আমি তো যা করেছি তা দুই মেয়ের নামে করেছি। আচ্ছা দিদি ভাই, আপনি একটা কথা ভাবুন, আমার দুই মেয়ে তো আপনারই বৌমা। তাহলে টেকনিক্যালি এসব প্রপার্টি, বাড়ি গাড়ি সেসব তো আপনারই। মশাই, ছেলের বউদের বাড়ি তো আলটিমেটলি শ্বশুর মশাইয়ের। আপনার দুই মেয়ে এবারে দুই বৌমা মানে? মা, কর্ণ এই কথাটাও তোমায় জানায়নি? কর্ণ না আমায় কথা দিয়েছে যে ও তৃষাকে বিয়ে করবে। কি হয়েছে আমাকে সত্যি করে বল কর্ণ। আমি রাধিকাকে খুব ভালো করে চিনি, ও তোকে কিছুতেই ছেড়ে দিতে পারে না। কি হয়েছিল আমাকে বল, চুপ করে থাকিস না কর্ণ। কি হয়েছে বল না আমায়। না 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 কর্ণ, না 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 কর্ণ, একদিন তোকে আমি আমাদের বিজনেসের কথা ভেবে বিজনেসকে প্রাধান্য দিয়ে বলেছিলাম রাধিকাকে ছেড়ে দিতে। আমি তোকে আজ বলছি কর্ণ, আমার সেদিনকার কথা শুনে তুই রাধিকাকে ছাড়বি না। ছাড়লে মস্ত ভুল হবে কর্ণ। ব্যবসা গেলে ব্যবসা আবার হবে, প্লিজ। বাড়ি ঘর গেলে বাড়ি ঘর আবার তৈরি করা যাবে। সমস্ত মেটেরিয়ালিস্টিক ক্ষতি হলে সেগুলোকে পূরণ করা যাবে কর্ণ। কিন্তু জীবনের সম্পর্ক গেলে সেটা অপূরণীয়। কর্ণ, আমি তোকে বলছি, আমি আদিনাথ সেন তোকে বলছি, আমি নিজের মুখে আজ তোর কাছে স্বীকার করছি, রাধিকার মতো দ্বিতীয় মেয়ে হয় না। ওর মতো মেয়ে লাখে নয় কোটিতে একটা মেলে কর্ণ। বাবা প্লিজ শান্ত হো, বাবা। আচ্ছা বেআই মশাই, এখন রাধিকার এত সুখ্যাতি করে আর কি লাভ আছে বলুন তো? আর কর্ণ তো বলেইছে যে ও তৃষাকে বিয়ে করবে।
ও যখন তৃষাকে নিজের বউ হিসেবে স্বীকার করেই নিয়েছে, তখন আপনার কি উচিত নয় সেটা স্বীকার করে নিয়ে ওদের দুজনকে আশীর্বাদ করা? No! তৃষাকে আমি কোনোদিন মেনে নেব না, ওকে পুত্রবধূ হিসেবে আমি মানবো না, এ বিয়ে আমি মানবো না। কর্ণর জীবনের সুখ শান্তি ভালোবাসা আমি নষ্ট হতে দেবো না। আমার বাবার হার্টের সমস্যা, আমি ওষুধগুলো বলে দিচ্ছি, একদিন যেন ওষুধ মিস না হয়। আর প্রত্যেক 2 ঘন্টার গ্যাপে অক্সিমিটার দিয়ে বাবার অক্সিজেন লেভেল আর পালস চেক করতে হবে। আর আমার মায়ের হাই ব্লাড প্রেশার, আর তার উপর উনি নিয়মিত ওষুধ খেতে ভুলে যায়। তাই তুমি রোজ সকালে উঠে মাকে ব্রেকফাস্টের পর প্রেশারের ওষুধ দেবে আর নিয়মিত বিপি চেক করবে। শোনো, তোমাকে রেসপন্সিবল হয়ে বাবা মায়ের খেয়াল রাখতে হবে, বুঝেছো? চলো। আর আপনার খেয়াল রাখবো না? না, দরকার নেই। আমার খেয়াল রাখার জন্য একজন আছে। কে সে? your girlfriend? না, আমার ওয়াইফ। আপনার ওয়াইফের সাথে আমাকে আলাপ করিয়ে দিলেন না তো? এখানে নেই, মায়ের বাড়ি গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি একদম চিন্তা করবেন না, যতদিন আপনার ওয়াইফ আপনার কাছে আসছে না, আমি আপনার একদম ভালো করে খেয়াল রাখবো। একদম ওনার অ্যাবসেন্স আপনাকে। শোনো, সময় নষ্ট না করে চলো। আমি জানি এটা আমাদের দুজনের জন্য খুব কঠিন একটা সময়, কিন্তু বিশ্বাস করো, আমি যখন একবার এখানে এসে গেছি, তখন এই কঠিন সময়টা আমরা দুজনে একসঙ্গে ঠিক বেরিয়ে যাব। তুমি কেন আবার উঠতে গেলে? ভালো লাগছে না বললে চলবে, শরীরটা একদমই ভালো নেই। আমি কি জানি না? শরীর ঠিক আছে। কোনো দেখেছিস তোর বাবা না আমার একটা মা, ওর নাম রোজি, ও একজন নার্স। আর এখন তো রাধিকা নেই তোমাদের টেক কেয়ার করার জন্য, তাই কয়েকদিন রোজি তোমাদের টেক কেয়ার করবে। এনিওয়ে, রোজি আমার মার বাবা। আরে আরে থাক থাক, কি করছো? এইসব কেন? তুমি আমাদের প্রণাম করলে কেন? আসলে আপনাদের দেখে নিজের মনে হলো, তাই আর কি। এ কি ম্যাডাম, আপনি আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন না, বসুন না। আমি এসে গেছি, কোনো অসুবিধা হলেই আমাকে বলবেন। হ্যাঁ, আমি সব সময় এখানে থাকবো, কোনো অসুবিধা। মা, মা, কি হয়েছে? কি হলো? আপনার পায়ে ব্যথা নাকি আপনার? ব্যথাটা খুব বেড়েছে। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট দিন। আমার কাছে না একটা তেল আছে, ওই তেল দিয়ে পায়ে মালিশ করলে ব্যথা একদম কমে যাবে। এই তো আমি নিজের সাথে ব্যাগেই নিয়ে এসেছি। এই যে তেল। না না, এসবের কোনো দরকার নেই, ঠিক হয়ে যাবে। না না, আমি 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 মালিশ করে দিচ্ছি, দেখবেন পায়ের ব্যথা একদম কমে যাবে। আচ্ছা, আপনি নিজের খেয়াল রাখেন না কেন বলুন তো? আমার খেয়াল তো রাখতো আমার ছেলের বউ, সে এখন এখানে নেই, কে আর খেয়াল রাখবে আমার? ও আপনি চিন্তা করবেন না, রোজি এসে গেছে না, রোজি এখন আপনাদের সবার খেয়াল রাখবে। বলছি পায়ের ব্যথাটা একটু
কমেছে আপনার? অনেকটা বেটার। থ্যাংক ইউ রোজি।